বিশাল গোরস্থান, দিনে দুপুরে যেতেও ভয় লাগে। কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজ জানাজার সময় পরে জানানো হবে। এই মাত্র একটা খবর আসলো, আপনাদেরই একজন সহযোদ্ধা, এলাকার এক মুসল্লি, এলাকার একজন ভাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ। বলো দাদিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলো দেখিতে এর মনে পড়ে যায় রে, ওরে কিছুদিন আগে চাচা মারা গেল, কথাটা বলতে হয় রে। ছোট ভাই মেহেদি হাসান, কথাটা বারবার মনে পড়ে। বাড়িতে গেলাম, যা দেখি ছেলেটা বাড়িতে নাই। ডাকতে বললাম বিবিরে ছেলে কই? সাইকেল চালাতে চালাতে যাইয়া দুপুর 12টা বাজে, দেখি গোরস্থানের সামনে যাইয়া সাইকেল খানা ঠেকায়া কবরের পাশে দাঁড়ায় আছে। আমি দৌড়ে যাই, আমার গোরস্থানে যারা আমার আপনার পাবনা থেকে কয়েকজন ভাই গেছে আমার বাড়িতে, বিশাল গোরস্থান, দিনে দুপুরে যেতেও ভয় লাগে। ছেলে আমার মাঝ গোরস্থানে যায় দাঁড়ায়, আমাকে ডাক দে বলে আব্বু দাদা কেমনে ঘুমাইবে, এর ভিতরে তো কোনো বাতি নাই, কোনো বন্ধুরে, কোনো আলো নাই রে, বিছনা নাই, নরম বিছনা ছাড়া ঘুমাইতে পারে না। দাদা আমার আলো ছাড়া ঘুমাইতে পারে না, কেমনে থাকবে কবরের মধ্যে রে মুসলমান। আমি ডাক দে বলে আব্বু আয়, জীবনের শেষ ঠিকানা হলো এটা। ছেলে বারবার বলে বাবা এই জায়গা কেমনে থাকবে যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই। আমার শিখায় হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ যারের। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ। দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। এই সকালবেলা ফজরেই এখন শুরু হয়ে গেছে, কোথায় গোরস্থান হবে, কোথায় পানি গরম করো, কেউ কাফনের কাপড় আনো, কেউ বলতেছে বাঁশ কাটো, কেউ বলতেছে কবরটা কে খনন করবে, কেউ দাওয়াত দিতেছে, কেউ বলতেছে অমুক মারা গেছে। আর এই একই মাইকে আমি আশ্চর্য হয়ে যাই যে একই মাইকে বলতেছে যে আপনার কে জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব ইন্তেকাল করছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল ফজরের নামাজ বাদে হবে। কি আশ্চর্যজনক যে একই মুখে নাম বললো, নাম পরিবর্তন হয়ে গেল, আর জলিল বলতেছে না, বলতেছে মরহুম। মরহুম এই হলো আপনার আমার জিন্দেগি। এই জন্যে আমি প্রায়টা মাহফিলে বলি, কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার
জন্য কি করেন? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। আমল করো, সেটা হলো ভিন্ন কাজ, সেটা আবার আল্লাহ বেশি খুশি হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মানুষগুলো সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। ভাই আয় হায়, 12টা দিয়ে পার হয়ে গেছে, 12টা 15 বেজে গেছে। আমার বাবারা, আমার ওয়াজের ময়দান, আমি আপনাদেরকে আলোচনার মধ্যে আরো সুন্দর, আমি পিতা মাতার আলোচনায় একটু উঠবেন না দয়া করে, কেউ উঠবেন না, একটু বসেন, আপনাকে সুন্দর কিছু কথা শোনাবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। কিন্তু আলোচনা আমি নিজে আমি অসুস্থ। তারপরে আপনারা শুনছেন আমার বিবি, আমার সন্তান দুইটাই ঢাকা সরোয়ারদিতে হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। সুতরাং 26 তারিখে ভর্তি করেছি, এই অবস্থার পরে মাহফিল করতেছি। আমি, আমার বডি আছে এখানে, আমার দেহটা কোথায়? তবে এই ইসলামের দাওয়াত দিতে যায় স্ত্রী পুত্র পরিবার পরিজন হাসপাতালে পড়ে আছে, খোঁজ খবর, এই অবস্থার পর আমি চলতেছি। এটা হলো সবচেয়ে ইমানি পরীক্ষা। যদি আমি আজকে না আসতাম, অনেকেই মুনাফিক করছে, আমি শুনেছি, বলছে রুহুল আমিন সিদ্দিকী আসবে না। আমিও এই চিন্তাধারা আমার জীবনে মনে হয় দাওয়াত নিয়ে ক্যান্সেল করেছি, দাওয়াত নিয়ে আমি আসি নাই, এমন কোনো রিপোর্ট নেই। দাওয়াত নিয়ে আসি নাই, কারণ মুনাফিকদের আলামত এটা। মুনাফিকদের আলামত হলো যে আলামত গুলো, 1 নম্বর হলো সে মিথ্যা বলা। কি বলে? মুনাফিকের আলামত। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বোচ্চ নিম্ন কাতার, হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের আলামত 3টা। নাম্বার 1, সে কথায় কথায় মিথ্যা বলে। নাম্বার 2, সে ছলনা করে, মানে আপনার মিথ্যার আশ্রয় নেয়, ছলনা করে। নাম্বার 3, আমানতের খেয়ানত করে। এ হলো মুনাফিকদের লক্ষণ। তো এই মুনাফিকই আমরা অনেক আলেম আছি এরকম, দাওয়াত নিয়ে আসি না। এই জন্য অনেক কমিটিও বিপদে পড়ে, অনেক কমিটিও চিন্তা করে, আর এইগুলো না যাই না শুনে মানুষ সমালোচনা করবেন না দয়া করে। অনেকে বলছে রুহুল আমিন সিদ্দিকী আসবে না। আরে ভাই, ইসলামের ভিতর যেহেতু দাওয়াত দিতেছি, ইসলামের ভিতর ঢুকছি, আমি মুসলমান হলে আমি মনে করি যদি আমি দাওয়াত লেখে যদি না আসি, আমার মতো বক্তার ওয়াজ শোনায় সম্পূর্ণ হারাম, কারণ এর ভিতরে মুনাফিকই ঢুকছে। জোরে বলে ঠিক কিনা? তো বিপদ আপদ আসতে পারে, সেটা হলো ভিন্ন ব্যাপার। বিপদ যে আসবে না তা না। যেমন আমি 26 তারিখে আমার সন্তান, আমার বিবি দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সিজার একটা ছেলে সন্তান হয়েছে, সে বিশাল বিপদে আছে তাদেরকে নিয়ে। সে অবস্থার পর মাগুরা থেকে আপনার দেশে, আপনার রিফার দেশে, ওখান থেকে চলে গেছি ফরিদপুর, ফরিদপুর থেকে ঢাকা। এই পর্যন্ত এক নজর দেখে আসছি, এরপরে ওইভাবে চলতেছে। ছেড়ে বলছি বিবির, আজকে কথা বললাম একটু, বিবি সুস্থ মোটামুটি। তা আমি বললাম, দেখো আমার দাবি ছেড়ে দিও, আমি ইসলামের পথে আসি, আল্লাহ রাসূলের পথে আসি, তুমি থাকো ইসলাম, সন্তানটাকে দেখাশোনা করো, ছোট ভাই আছে দেখাশোনা করতেছে, আর একটা লোক আছে, নার্স আছে, তাদেরকে বলে আসছি ইসলামের জন্য নিবেদিত। এই মাহফিলগুলো যদি আমি কাজা দিই, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মানুষগুলো সবাই তো এক নজরে দেখে না। এই জন্য ইসলামের মধ্যে থেকে আমরা মুসলমান হয়ে, আমরা যদি ধারক বাহক, ইসলামের ধারক বাহক হইয়া মুনাফিকি করি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য আমার বাবারা, অল্প একটু আপনাদের কাছে আমি মসজিদের জন্য কিছু টাকা আপনাদের কাছে চাবো, কিছু চাবো, তারপরে আল্লাহ বাসারে আলোচনা হবে। কারণ যেহেতু 12:30 বেজে গেছে, 12:15 বাজে, যদি সময় না পাই পরে কথা বলার, আপনারা আমাকে দাওয়াত, মূল উদ্দেশ্য হলো মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। সেটা আমার আসল যেটা, সেটা থুইয়া যদি আমরা অন্যদিকে যাই, আমরা কিন্তু কথা বলছি মসজিদ বানানোর হাকিকতটা আমি বলছি, বিষয় বলছি। এরপরে কোরআন থেকে প্রথমে একটু আলোচনা করেছি। মুনাফিকদের লক্ষণ তো আপনারা জানেন। মুনাফিকরা রাসূলের দরবারে যখন যেত, বলতো আমরা মুসলমান, আমরা ইমানদার। রাসূলের থেকে ফিরে এসে বলে, হুজুর ওদের সাথে ধোঁকা দিতে গেছি। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কে কি দিবেন জানি না, যদি কোনো দরদি বান্দা যে আমি 5000 ইট দিব, 1000 ইট দিব, যদি কোনো দরদি বান্দা 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, যদি কোনো দরদি বান্দা দিতে চান, একটু দোয়া করব। দোয়ার পরে ইনশাল্লাহ সময় পেলে আলোচনা হবে, নাহলে আখেরি মোনাজাত। দরদি বান্দা আছেন কেউ দেওয়ার মতো? দ্রুত আসবেন। বোমা ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা, সে 20,000 টাকা। আল্লাহ দয়া করে মেয়ে করেন অত্র মসজিদের সভাপতি জলিল সাহেবের পুত্র বধূ আনলেন, উনি 20,000 টাকা আনলেন। আজকের এই মসজিদ খানায় দান করলেন, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ কত মানুষকে তুমি দুনিয়ার মধ্যে বাদশা বানাইলা, কত মানুষকে ফকির বানাইলা। এই দুনিয়ার মধ্যে আমার ভাই
সে তার পুত্রবধূ, আল্লাহ তার বাবার জন্য, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার জন্য কন্যা 20,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করলো। দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, ডানা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। খলিল জেলার অসুস্থ, আল্লাহ খলিল ডিলার ভাই ওনার বাল্য বন্ধু 12,000 টাকা দান করতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভাই মিডিয়াটা বন্ধ করেন, দয়া করে মিডিয়া বন্ধ, আবার চালু করেন। বলছি আল্লাহ তুমি কবুল, বন্ধ করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ কত টাকা কত বিফলে চলে যায়, আল্লাহ তুমি বাদশারে ফকির বানাও, ফকিরে বাদশা বানাও। আল্লাহ নদীর কুল ভাঙ্গ, কুল করে এই তো নদীর খেলা, সকাল বেলা বাচ্চারে তুই ফকির, সন্ধ্যা বেলা আল্লাহ 12,000 টাকার বিনিময় তুমি জান্নাতের দরজা খুলে দিও, দুনিয়ার গজব থেকে বাঁচায়, দুনিয়ার বিপদ থেকে বাঁচায়, না তা আমল নামা দিয়ে একটা জান্নাত বানায় দিও। জোরে জোরে বলো না আমিন। এক ভাই আল্লাহ 500 টাকা দান করতে, ধরে বলেন মারহাবা। কি নাম? 500 টাকা দিয়েছে আল্লাহ। উকিল মিয়া 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করো, অভাবে দরজা বন্ধ করো। দাদু ভাইরা দয়া করে আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, না দিলেন টাকার দরকার নেই, দোয়াটা করে যান, পারিশ্রমিকটা নিয়ে যান। এত কষ্ট করে বসে আছেন, আল্লাহর কাছে কান্দেন। কার জীবনে শেষ মাহফিল, কত মানুষ লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। শেষ দোয়াটা করে যান আল্লাহর কাছে। আল্লাহ কবুল করো, উকিল ভাইরা কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। এটা কিনা এই 2000 দিল একজন, আল্লাহ একজন মানুষ 2000 টাকা দান করছে, আল্লাহ নাম জানি না, আল্লাহ ইসলামের জন্য নাম বলা যায় যদি কোনো ব্যক্তি কয় না, নবীজি ডাকছে কে কি দিবা, হযরতে সাহাবী, নবী সাহাবীরা পাগল হয়ে গেছে দেওয়ার জন্য। আমার নবী আবু বকর কি আনছো, বলি ইয়া রাসূলুল্লাহ এটা আনছি। ওমর কি আনছো, আলী কি আনছো? এ মুসলমান সবাই দিছে রে। নবীজি ডাকতে বলছে সাহাবীরা রে তুমি কি দিছো? কারণ ইসলামের জন্য জান মাল কুরবানি করে সব কিছু রাসূলুল্লাহর কদমে দিয়ে দিছে। হযরত ওমর ফারুকের, ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিকের 9টা স্বর্ণের দোকান ছিল, রাসূলকে দান করেছে। যারা বলে মারহাবা। ইসলামের জন্য দান করেছে, পৃথিবীর মধ্যে ইসলামের জন্য দান করেছে। আমার নবীর মুমিন নবী সাহাবীরা রে, সর্বশেষ রাসূলুল্লাহ ঘরের ভিতরে এক মুষ্টি আটা, মুসলমান সামান্য একটু আটা ছিল, এটাও রাসূলের কদমে দান করে দিছে। বিবি ডাক দিয়ে কয় স্বামী রে আপনি যান রাসূলুল্লাহর কদমের মধ্যে, আপনি আমার জন্য নিয়ে যান। নিজের মুসলমান একখানা কোথায় খাজুরের পাটি পড়িয়া নিজের পণ্যের কাপড়খানা খুলে দিছে। আমার নবী কয় ওমর, আবু বকর রে তোমার বিবি কি দিছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি এই পুরন শাড়িখানা দান করেছে, কাপড়খানা দান করেছে। আমার নবী বলে আলী রে, আবু বকর রে কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই আটা মুষ্টি নিয়ে যখন আসতেছিলাম, আমার বিবি বলে ও আমার স্বামী আপনি যান নবীর কদমে। নবী বলবে তোমার বিবি কি দিছে? তখন আমি লজ্জা পাবো বড়, আমার তো দেওয়ার কিছু নাই, পণ্যের কাপড়টা ছিল এটা আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। আল্লাহ এরকম ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো আমাদেরকে খাদেম বানায় দাও, দুনিয়ার সমস্ত ব্যাধি থেকে বাঁচাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আয় আল্লাহ দয়া করে মায়া করেন, আল্লাহ দয়া করেন। বনি সমিতি আল্লাহ এই ফারখিদিপুর বাজার কমিটি ওনারা সবাই মিলে আল্লাহ বাজার কমিটি ভাইয়েরা তাদের আল্লাহ ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদ হারাম করেছে। ব্যবসায়ী ভাইয়েরা মিলে কত টাকা? 47,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ সবাইরে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করো, ব্যবসার মধ্যে রহমত দান করো, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি দ্রুত। চেয়ারম্যান 5,000 টাকা, আল্লাহ ভারপ্রাপ্ত সভাপতি বা চেয়ারম্যান 7 বা ইউনিয়নের
5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার চেয়ারম্যান ভাইকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কত টাকা কত বিফলে চলে যায় আল্লাহ। তোমার ঘর মসজিদের জন্য চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও, ডানা তামল নামাদি একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। রোস্তম মিয়া আল্লাহ কি দিছে? রোস্তম ডাক্তার সাহেব বামনগ্রাম কত হাজার? 2,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, ডানা তামল নামাদি একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আমার মা বোনেরা যারা আছেন দয়া করে, অনেক মা বোন আছেন, মারা মহিলা প্যান্ডেলে আমার বাবারা যাচ্ছে, আপনারা লিখে দেন, যে যেটা পারবেন লিখে দেন। আল্লাহ আমার ভাইয়ের বন্ধু 1,000 টাকা কলসনগর থেকে পাঠাইছে, ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, হবে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ ওনার বিয়ে সাহেব কত? 2,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আনোয়ার মিয়া 2,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, না তা আমল নামা দিয়ে জান্নাত দান করো। এসআই আনোয়ার হোসেন, আল্লাহ তুমি তারে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এসআইকে তুমি কবুল করে নাও, দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাও, জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা ভিতর থেকে ওটা আসেন দয়া করে, মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছে আপনারা পাবনার মানুষ, একটু দয়া করে যদি কেউ পারেন আপনি 20 কেজি রড একটা জানালা যদি কেউ পারেন বলেন। আব্দুল সালাম মিয়া পার কষ্ট করুন, কি দিছে? 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মারহাবা বলতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ আব্বা মার জন্য দোয়া চেয়েছেন, না দোয়ার ভিখারি, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও, না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আব্দুল আলিম মিয়া আল্লাহ 500 টাকা আল্লাহ শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। মসজিদ প্রতিষ্ঠান লগ্নের সভাপতি ছেলে যিনি 1 লক্ষ টাকা দান করেছেন, সে আবারও 2,000 টাকা দিয়ে। কি নাম? সাদেক আল্লাহ সাদেকুর রহমান সাহেব, রব্বে কারীম 1 লক্ষ টাকা তোমার ঘরের জন্য দান করেছিল। আবারও যখন আল্লাহ প্রধান বক্তার হাতে 2,000 টাকা ধরাইয়া দিয়া দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তার স্ত্রী দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে রে, কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও, দুনিয়ার কঠিন বেদি মাফ করে দাও। ওই কবর জগতে আল্লাহ মান কারণে কি ফেরেশতা বড় কঠিন সওয়ালের জবাবের সম্মুখীন হতে হবে রে আল্লাহ। নমান ফেরেশতার জল জবাবের কঠিন পরিশ্রমের মুখে হতে হবে রে আল্লাহ। রব্বে কারীম বড় আশা করে দান করেছে, দানের বদলে মালের বৃদ্ধি করে দাও, দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাও, দুনিয়ার সমস্ত গজব থেকে বাঁচাও। দুনিয়ার মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিশ শয়তান, আর শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, সমস্ত খারাপ কাজ থেকে সেবা কুল্লি দান করো আল্লাহ। তার আপনজনদের কবরে আযাবগুলো মাফ করে দিও, না তা আমলনামা দিয়ে কানা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আস। এর
ওরে কিছুদিন আগে চাচা মারা গেল, কথাটা বলতে হয় রে। ছোট ভাই মেহেদি হাসান, কথাটা বারবার মনে পড়ে। বাড়িতে গেলাম, যা দেখি ছেলেটা বাড়িতে নাই। ডাকতে বললাম, বিবিরে ছেলে কই? সাইকেল চালাতে চালাতে যাইয়া দুপুর 12টা বাজে, দেখি গোরস্থানের সামনে যাইয়া সাইকেল খানা ঠেকায়া কবরের পাশে দাঁড়ায় আছে। আমি দৌড়ে যাই, আমার গোরস্থানে যারা আমার আপনার পাবনা থেকে কয়েকজন ভাই গেছে আমার বাড়িতে, বিশাল গোরস্থান, দিনে দুপুরে যেতেও ভয় লাগে। ছেলে আমার মাঝ গোরস্থানে যায় দাঁড়ায়, আমাকে ডাক দে বলে, আব্বু দাদা কেমনে ঘুমাইবে? এর ভিতরে তো কোনো বাতি নাই, কোনো বন্ধুরে, কোনো আলো নাই রে, বিছনা নাই, নরম বিছনা ছাড়া ঘুমাইতে পারে না। দাদা আমার আলো ছাড়া ঘুমাইতে পারে না, কেমনে থাকবে কবরের মধ্যে রে মুসলমান? আমি ডাক দে বলে, আব্বু আয়, জীবনের শেষ ঠিকানা হলো এটা। ছেলে বারবার বলে, বাবা এই জায়গা কেমনে থাকবে যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই? আমার শিখায়, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মোরালা, দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটিবে কেহ যারের। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম স্বাদ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম স্বাদ। দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। এই সকালবেলা ফজরেই এখন শুরু হয়ে গেছে, কোথায় গোরস্থান হবে, কোথায় পানি গরম করো, কেউ কাফনের কাপড় আনো, কেউ বলতেছে বাঁশ কাটো, কেউ বলতেছে কবরটাকে খনন করবে, কেউ দাওয়াত দিতেছে, কেউ বলতেছে অমুক মারা গেছে। আর এই একই মাইকে আমি আশ্চর্য হয়ে যাই যে একই মাইকে বলতেছে যে আপনার কে জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব ইন্তেকাল করছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল ফজরের নামাজ বাদে হবে। কি আশ্চর্যজনক যে একই মুখে নাম বললো, নাম পরিবর্তন হয়ে গেল, আর জলিল বলতেছে না, বলতেছে মরহুম। মরহুম, এই হলো আপনার আমার জিন্দেগি। এই জন্যে আমি প্রায়টা মাহফিলে বলি, কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য কি করেন? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে, সুতরাং পোকামাকড়ে খাবে। আমি দাদু ভাইদের অনুরোধ করব, খুব তাড়াতাড়ি যে যা পারেন মসজিদের জন্য একটু দান করেন। কি আছে না? আর কেউ দেওয়ার মতো আছে না? 1-2 হাজার করে কেউ দেওয়ার মতো থাকলে একটু নামটা বলেন। এখন নাম কেউ নাই বাবা, ভিতরে যান, একটু ভিতরে যান, এই কেউ ভিতরে যান। যদি কেউ দিতে চান, উপস্থিত কেউ দিতে চান, এক বাড়ি সিলেট বালি বা সিমেন্ট, একজন 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মৃত পিতার জন্য শাহজামাল, তার পিতা আল্লাহ আব্দুল গফুর পরমানে কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজ জানাজার সময় পরে জানানো হবে। আমি এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা মাগুরা হতে আগত মুফাজ্জিরে কোরআন জনাব মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। যেহেতু রাত হয়ে গেছে, ভূমিকা নয়,
আলোচনার মধ্যে ঢুকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, সাবেক ব্যাংক কর্মকর্তা, সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ খান সাহেব, চেয়ারম্যান মাসপাড়া ইউনিয়ন পরিষদ, সম্মানিত চেয়ারম্যান অত্র এলাকার। সালাম জানান আজকের মাহফিলের যে সমস্ত বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত অতিথিবৃন্দ আসছেন প্রত্যেকেরা জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী ওলামা একরাম। আজকের মাহফিল পরিচালনা আছেন আলহাস জনাব হযরত মাওলানা আখতারুজ্জামান বাদশা ভাই সহ আজকে মাহফিলের বিশেষ বক্তা মুফতি জনাব হযরত মাওলানা ইনামুল হক সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা জালালউদ্দিন রুমি সাহেব, ভেড়ামারা কুষ্টিয়া। দূরদূরান্ত থেকে আগত ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? রব্বে কারীম এই জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। সেই রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাত্র একটা খবর আসলো, আপনাদেরই একজন সহযোদ্ধা, এলাকার এক মুসল্লি, এলাকার একজন ভাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই।